আমি প্রতিদিনের মতো চলে এসেছি আমি সুমিতা পাল বড় ব্লগ নিয়ে। তো বড়দের জন্য আমার প্রণাম, ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা। শুভ সকাল, এখন 8:30 বাজে। আমি উঠেছি 5:30টায়, সকাল 5:30টায় ঘুম থেকে উঠেছি। উঠে হাত মুখ ধুয়ে বাসি জামা কাপড় ছেড়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করে প্রতিদিনের মতো টিফিন বানাইছি। তো আজকে করেছি রুটি তরকারি। এরপরে সকালের টিফিন হয়ে গেছে, তো তোমাদের দেখানো হয়নি, কারণ সবসময় একই জিনিসকেই দেখাবো আর ওই জন্য দেখানো হয় না। তো আবার মাঝে মাঝে দেখাবো। তো আমার এখন রান্নাঘরটা না অন্ধকার হয়ে গেছে। রান্নাঘর বলতে কি, আগে তো ওই ঘরের বারান্দায় ছিল, অসুবিধা হচ্ছিল, তো ওই জন্য রান্নাটা আর একটা জায়গায় সরানো হয়েছে। ওই টিন দিয়ে কোনো রকম একটু ঘিরে টিরে তো ওইখানে নেওয়া হয়েছে, তো ওই জন্য দেখানো অসুবিধা হয়ে যাচ্ছে, ওই জন্য দেখানো হচ্ছে না। তো যাই হোক, তো সকালে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছনা টিছনা সব তোলা হয়ে গেছে। তো এখন ঘর মোছা বাকি আছে, তারপরে বাসন ধোবো, ওটা পড়ে আছে, কাঁচা ধোয়া করবো, সেটাও বাকি আছে। এগুলো করে একবারে চান দান করে এসে তারপরে যা করবো। সারাদিন তো কাজ আছে। আর আমার যেন গলাটা ঠিক আর হচ্ছে না, যেমন কথা বলা করছে, মানে কি বলবো, একটু টাইম বন্ধ রেখেছিলাম, গলাটা আটকে গেছে সর্দিতে, এখনও ছাড়াইনি। তো বন্ধুরা, তো আমার পাশে তোমরা থাকো, আমাকে সাপোর্ট করো। তো জানো তো আমার অনেকে কমেন্ট করে খারাপ খারাপ, তো আমার মনটা যেন ভেঙে যায়। তো তোমরা আমার পাশে আছো বলে আমি একটু মনে জোর পাই। তো আমি আমার ভিডিও করতে আমার খুবই ভালো লাগে। আর সবাই কিন্তু, প্রতিটা মানুষ কিন্তু কোনো একটা কিছু করে, কিন্তু কোনো একটা আশা নিয়ে। তো সবাই কিন্তু আশা নিয়েই একটা কিছু না কিছু করে। তো আমিও আশা নিয়ে একটা তোমাদের সামনে এসেছি। তো তোমরা আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো সব মানুষ তো সমান না, কেউ খারাপ লিখবে, কেউ ভালো লিখবে, সেটাকে আমার মনটাকে শক্ত করতে হবে। তো আমার জানো, যখন খারাপ কমেন্ট আসে না, আমার মনটা ভেঙে যায়, কি জানি কি করছি, এরকম হয়। আবার মনটাকে জোর দিয়ে, দেখছো আমার আজকে কিন্তু মনটা কেমন কেমন লাগছে। খারাপ কমেন্ট যখন পাঠায় না, আমার মনটা খুব খারাপ লাগে। তো আমার মনটা কিন্তু দেখেই বুঝতে পারছে তোমার, আমার মনটা কিন্তু আজকে খুব একটা ভালো নেই, এই কারণেই। তা আমার যে ভালো বন্ধুরা আছো, তোমরা আমাকে সাপোর্ট করবে, আমাকে শক্তি দেবে। আর এটুকু তোমাদেরকে বলতে চাই, জানি না আমার কি খারাপ হয় না হয়, কিন্তু খারাপ কমেন্ট যেগুলো লেখে, আমি তো আশা করি এগুলো চেনা জানার মধ্যে দিয়েই করে। তো আমি তাকে বলেছি যে তুইও আয়, ভিডিও করবি, আমার সঙ্গেই করবি, আয়, দেখি তুই কতটা পারিস। উল্টোপাল্টা কমেন্ট যে লিখিস, তো আয় ভিডিও করবি। তো সব কিছু আমাদেরকে মানিয়ে চলতে হবে, কিছু করার নেই। কেউ ভালো লিখবে, কেউ খারাপ লিখবে, কিন্তু মনটা খারাপ হয়ে যায়, এটাই। তো আমার ভিডিওগুলো তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আমি এখন কয়েকটা ভিডিও ছেড়েছি, তো আমাকে তোমরা বেশি বেশি করে ভালোবাসা দিও, আমার যেন মনটাকে যেন শক্ত করে ধরে রাখতে পারি। মনটা যে ভেঙে যাচ্ছে, আমাকে কিন্তু মনটা ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করছে অনেকেই আছে। তো আছে বলতে কি, এরকম বাজে বাজে কমেন্ট লিখবে যাতে আমার মনটা ভেঙে যায়, আমি যাতে না এগাই। জানো তো, কোনো মানুষ যদি
এই মানে মানুষের মধ্যে আছে। কেউ যদি এগিয়ে যায়, কিছু মানুষ আছে তাকে ঠেলে তুলে দিতে চায় যে ও এগাচ্ছে এগাক। কিছু মানুষ আছে টেনে নামাই নিয়ে আসবে যে না ওকে উঠতে দেবো না। আরে বাবা কেন তোরা এরকম করবি? তোরা ওঠ, মানুষের পিছনে কেন লাগবি? তোরা ওঠ, তোদেরকে কেউ বাধা দিচ্ছে, তোরা করবি না, আর একজনকে করতে দিবে না একটা কাজ, যে কোনো কাজই। হ্যাঁ, এরকম কেন করিস? আমি এটাই বলতে চাই। তা কিছু মানুষ আছে যদি কেউ এগায় তাকে কি করে টেনে নামানোর চেষ্টা করে, যে এইটা বোঝ যে সে উঠছে, আমি ওর দেখা দেখি আমিও শিখি, আমিও করি যে কোনো কাজ। কেন লোকেরটা দেখে কেন হিংসা করব, কেন বাজে কথা বলবো, কেন খারাপ কথা বলবো? এইটুকু বুদ্ধি কি নেই? যে লিখছে সে লিখতে পারছে, তো তার কি এইটুকু বুদ্ধি নেই? তো সব বুদ্ধি আছে, এগুলো হলো শয়তানি। তো বন্ধুরা, আমি আর ব্লগটা বেশি বড় করব না। তো আমার পাশে তোমরা থাকো, আর আমিও তোমাদের সঙ্গে আছি, আর যেন থাকতে পারি আমাকে সেইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো। শুভ সকাল, সবার লাস্টে বললাম টাটা। আবার আসছি রবিবারে, আজকে শনিবার।